হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে স্নান টান করে খেয়ে দিয়ে দুপুর বেরিয়ে পড়ছি। তো আজকে যাচ্ছি একটু ঘুরতে। তো খুব সুন্দর একটা জায়গা, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও। আমরা টিকিয়াপাড়ায় নেমে পড়েছি, এবার যাচ্ছি সেই জায়গায়। তো দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি। তো দেখো, আমরা চলে এসেছি সালকিয়ার নয়া মন্দিরে। তো এটা হাওড়া জেলার সালকিয়াতে অবস্থিত, গঙ্গার ধারে। এই হচ্ছে নয়া মন্দির। তো দেখো, ফার্স্টেই আমরা একটা শিব ঠাকুর দেখলাম। তো ওই শিব ঠাকুরটা দেখে আমরা মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখো, এই যে 3 মাথার আর কি শিব দেখা যাচ্ছে। আর দেখো, এই শিবটা হচ্ছে 80 ফুট উচ্চতা। তো আমরা জানলাম আর কি, একজনের থেকে বলল। আর এইখানে এলে তোমার মানে হরিদ্বারে এসেছি এরকম মনে হবে। মানে আমার তো মনে হচ্ছে হরিদ্বার আমি এখনও পর্যন্ত যাইনি, যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। কিন্তু আমার এখানে এসে খানিকটা হরিদ্বারের মতো মানে ফিলিংস হচ্ছে, যে আমি হরিদ্বারের যেমন ফটো দেখেছি, ভিডিও দেখেছি, পাশেই গঙ্গা, তো শিব ঠাকুর, তো এরকম মানে চারিদিকের পরিবেশটা দেখে আমার সেটাই মনে হচ্ছে আর কি। তো মিনি হরিদ্বার বলে মনে হচ্ছে এই জায়গাটা। তো খুব সুন্দর। দেখো, শিব ঠাকুর একদম যেন মনে হচ্ছে গঙ্গা থেকে উঠেছে। ওই যে হাওড়া ব্রিজে দেখা যাচ্ছে, তোমাদের দেখালাম। এই যে শিবলিঙ্গ, 3টে মাথার শিব, এই যে চলে এসছে একদম সামনে। দারুণ লাগছে। তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি চারপাশের। ওই দেখো, হাওড়া ব্রিজ একদম গঙ্গার ধারেই একদম মন্দির। দেখো, তো মন্দিরের ভেতরেও অনেক ঠাকুর আছে তোমাদের। হনুমানজি, সিংহবাহিনী মা, দেখো তোমাদের দেখালাম। চলো আবার ওই দিকের মন্দিরগুলো দেখি কি ঠাকুর আছে। এইদিকেরগুলো তো দেখলাম, তো ওই মন্দিরগুলো আবার দেখি চলো। তো বন্ধুরা দেখো, এখানে 12 রকমের শিব ঠাকুর আছে, শিবের মন্দির আছে। তো নানা রাজ্যের আর কি সব শিব মন্দির, রাজ্যের জায়গার। তো এখানেই আমরা পেয়ে যাব। তো আমি তো সব জায়গা ঠিকঠাক হিন্দি আমি অত ভালোভাবে পড়তে পারি না, তো কিছু কিছু পড়তে পারছি। তো আমি ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর মন্দিরগুলো দেখাবো। তো আমার ছেলে তোমাদের যে মন্দিরগুলোর নামও বুঝতে পারছে বলে দিচ্ছে। তো এখানে আমরা হচ্ছে কেদারনাথ মন্দির দেখতে পেলাম, বারাণসীর হচ্ছে বিশ্বনাথ মন্দির দেখতে পেলাম, নাগেশ্বর মন্দির দেখতে পেলাম, রামেশ্বর মন্দির দেখতে পেলাম, এবং বৈদ্যনাথ মন্দির দেখতে পেলাম, এবং সোমনাথ মন্দির দেখতে পেলাম। তো আরও অনেক ছিল, অনেক হচ্ছে মন্দির আছে, মল্লিকেশ্বর অনেক মন্দির আছে, যেগুলো আমি বুঝতে পারছি। আচ্ছা, চেতননাথ অনেক মন্দিরই আছে। তো তোমরা সেগুলো একটু পড়ে নাও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যেসব নামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো, এই রকম 12 রকমের পরপর মন্দির। আর হচ্ছে যে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এত সুন্দর লাগছিল মন্দিরগুলো। দেখো, প্রত্যেকটা মানে ছোট ছোট করে মন্দিরগুলো করা আছে, অনেকটা জায়গা নিয়ে গঙ্গার পাশে এই শিব মন্দির গড়ে উঠেছে। আর আমি তো ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে। আশা করছি তোমরাও যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে দেখলে সামনে থেকে। আলাদা রকমের একটা পরিবেশ, আলাদা রকমের ভিউ। তো হাওড়ায় এসে তোমরা হাওড়া থেকে সালকিয়ার বাস ধরে নয়া মন্দির বললেই মানে যে কেউ দেখিয়ে দেবে যে সালকিয়ার নয়া মন্দির। আবার আমরা গেছি বাগনান থেকে, টিকিয়াপাড়ায় নেমেছি, টিকিয়াপাড়া থেকে টোটো করে গেছি নয়া মন্দিরে। দেখো, এইখানে একটা ঠাকুর দেখলাম। তো আমি তো এই ঠাকুরটার নাম ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই বলবে। তো অনেক রকমের এখানে ঠাকুর, শিব ঠাকুর তো আছেই, একদম 3টে মূর্তি গঙ্গার পাশে, একদম বড় উচ্চতার, 80 ফুট উচ্চতা। তারপরে অনেক অনেক রকমের ঠাকুর তোমরা এলে দেখতে পাবে। এই মন্দিরে রাম, সীতা, রামায়ণ, রাধা, কৃষ্ণ, সব কিছু, হনুমানজি, সমস্ত ঠাকুর
এখানে এলে দেখতে পাবে অনেক রকমের, দেখো ওই যে প্লেন যাচ্ছে সামনে দিয়ে, একটু তুললাম। তো বন্ধুরা খুব সুন্দর পরিবেশ, দেখো ভালো লাগছে, দারুণ লাগছে। আমি ফার্স্ট টাইম এলাম তো সালকিয়ার নয়া মন্দির, এটা তোমরাও আসলে তোমাদেরও ভালো লাগবে, দারুণ দারুণ চারিদিকটা। তো আমরা এসেছিলাম বিকেলের দিকে, তো বিকেল 4টে থেকে মন্দির খুলে গেছিলো। দেখো কত লোক এসেছে, সব আশেপাশের অনেক লোক এসেছে, দূর থেকেও এসেছে, সব বসে আছে গঙ্গার ধারে সামনে। তো দেখো এখানে ভজনও হচ্ছিল, আমরা যেহেতু রামনবমীর দিন গেছিলাম তো ভজন হচ্ছিল। তো দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, দেখো এই যে এবারে সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, একদম প্রথমে ঢুকলেই তোমরা এটা দেখতে পাবে। তারপরে ভেতরে সব মন্দির টন্দির, খুব সুন্দরই জায়গা, তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেও। বেরোতে বেরোতে আমরা গোমাতা দর্শন করে ফেললাম, তো আর মনটা ভরে গেল দেখে। আর তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, টাটা।